শুভ সন্ধ্যা, সুস্বাগতম। মোটামুটি আমাদের আজকে কোরাম 60 থেকে 65 হওয়ার কথা, তো একজন শুনলেও কোরাম আমার কাছে হয়ে যায়। 60-65-100 জন লাগে না। তো সকলকে আবার এই কতই 25শে পৌষ 1432 সন্ধ্যায় সুন্দর স্বর্ণালী তো বলবই, সোনার রং রয়েছে। বাবার আর মায়ের কথা কিছু বলি, যাদের জন্যে সুবিধাটা ওরা সবাই চেনেন এদের। তো এদেরই বুদ্ধি, আনুকূল্যে, ইচ্ছায়, ভিশন এই ট্রাস্টটি তৈরি হয়েছিল এবং নানা রকম কাজের মধ্যে দিয়ে করি। এবং আজকে এরকম একটা সন্ধ্যা 2016 সালে করেছিলাম মার্চ মাসে, ঠিক এই জায়গায়। সেখানে মনে হয় এই ভিডিওর দাদা আপনিও ছিলেন 2016 সালে, সেই ভিডিওটা উনি করেছিলেন। তো সেই সন্ধ্যাটার আবার পুনরাবৃত্তি হচ্ছে আজকে 2016 পরে 2026, 10 বছর পরে। তারপরে সমরদার সঙ্গে তো আমি যুক্ত আছি সঙ্গীতের ব্যাপারে। তো আবার মনে হলো, ইচ্ছে হলো যে এরকম করলে কেমন হয়, চারদিকে এত লোকের সঙ্গে পরিচিত। এটাই বেসিক্যালি কিন্তু মিত্র চ্যারিটেবল ট্রাস্ট ব্যাপারটা নয়, এটা কিন্তু সম্পূর্ণ সঙ্গীত পিয়াসীর ব্যাপার। খালি ফ্রন্টের লেভেলটা হচ্ছে আমার, মানে এই চ্যারিটেবল ট্রাস্টের। তো যাই হোক, আজকে এই ছোটো কয়েকটা কথা বলবো। যে যা অবস্থা চারদিকে, আমার তো মনে হয় খুবই ভালো অবস্থা, কোনো কিছু খারাপ না। আমরা যে যার নিজের মতন করে ভালোভাবে যদি পজিটিভিটি, সাকারাত্মক চিন্তাধারা সোসাইটির মধ্যে, গান বাজনা, মেধা, মগজ বুদ্ধি, শরীরচর্চা, লেখাপড়া, কালচারের মধ্যে থাকি এবং প্রত্যেকটা মানুষ ব্যক্তিগতভাবে যদি একটা ছোট্ট উদ্যোগ নিই, 140 কোটির দেশে ভাবতে পারছেন জিনিসটা কি হবে। সবাইকে বলছি না যে সঙ্গীত পিয়াসী বা চ্যারিটেবল ট্রাস্ট বা কোনো কিছু বিরাট করতে, ছোট উদ্যোগ, ছোট অনুষ্ঠান, বাড়ির মধ্যে গানের অনুষ্ঠান বা যে কোনো ক্রীড়া বা সাংস্কৃতিক অনুষ্ঠান, মেধা মগজের চর্চা, হ্যাঁ, মগজাস্ত্র ধারালো করার জন্য যেসব বস্তু আছে, সাহিত্য চর্চা করা, গান বাজনা ইত্যাদি ইত্যাদি। তো আমার সাহিত্যটা খুব ভালো লাগে, ওই জন্যে সাহিত্য, সঙ্গীত, কলা, রস তো একসঙ্গেই আছে। সেই ভর্তৃহরি ছিলেন ভরতপুরের মহারাজা সভাকবি, তার বিখ্যাত সংস্কৃত উক্তি আছে যে সংস্কৃতি হচ্ছে একটা এমন জিনিস যে মানুষের মধ্যে সংস্কৃতি বোধ নেই, যে সঙ্গীত, শিল্প, সাহিত্য, কলার ব্যাপারে কোনো নেই, সেটাকে কিছু মনে করে না, আমল দেয় না, তাকে একটা সাক্ষাৎ বৃষের সঙ্গে তুলনা করা হয়েছে। বৃষ মানে আপনারা জানেন ষাঁড়, যে খালি বৃষ আর সেই মানুষ যার মধ্যে সাহিত্য, সঙ্গীত, কলার বোধ নেই, রসাস্বাদন করার ক্ষমতা নেই, অনুভব করতে পারে না, সেই মানুষ একটা সাক্ষাৎ বৃষের মতন। সে খালি ঘাসটা খায় না, তৃণ ঘাস ইত্যাদি খায় না। তা আমাদের তো অবজেক্টিভ তাই নয়। আমাদের প্রত্যেকে, বিশেষ করে আমাদের এইসব প্রভিন্সের, এইসব সাইডের লোকেরা, সংস্কৃতি এখানে শুধু না, ভারতবর্ষে বিভিন্ন জায়গায় তার যে আঞ্চলিক সংস্কৃতি আছে, পুরো ভারতবর্ষ আমি ঘুরি এবং ভারতবর্ষের মোটামুটি যতগুলো উত্তর ভারতীয় ভাষা আছে, যা স্ক্রিপ্টে নাগরি বা ব্রাহ্মী আছে, মানে আমাদের বাংলা, উড়িয়া, আসামি, মানে নাগরির মধ্যে আওধি, মাগধি, মৈথিলি, আমি প্রত্যেকটা ভাষায় কিন্তু কমিউনিকেট করি এবং সেই ভাষার মধ্যে ঢুকে সেই ভাষার কবিতা, সাহিত্য থেকে রসাস্বাদন করি এবং সঙ্গীত। এবং এই যে ক্লাসিক্যাল হিন্দুস্তানি উত্তর ভারতীয় মার্গসঙ্গীত যেটাকে বলছি, এর সব বন্দিশই তো প্রায় সবই তো আওধি ভাষায় লেখা এবং অত্যন্ত সমৃদ্ধ ভাষা, রামচরিতমানসের ভাষা, হনুমান চালিসার ভাষা। তো আমার এই উদ্যোগটা মেনলি যেটা করা হচ্ছে, সেই অতুল প্রসাদ সেনের গানের লাইন, হধর্ম মিতবিদের একটা জায়গা আছে না, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটা কিন্তু বললে হবে না, এটাকে অনুভব করতে হবে। এটাকে ক্যালিডোস্কোপ, একটা পাথর রাখার হচ্ছে মোজেক, তাতে নানা রকম রঙের পাথর, সেই পাথরে আলো পড়ছে, কত রকম আলোর বিচ্ছুরণ তার থেকে হচ্ছে। এতগুলো কথা এই জন্যে বলছি, আপনার সপরে অনেক ওপরের লেভেলের লোক এই কালচার, সংস্কৃতি, সঙ্গীত এই জগতের। তো সকলকে এইটাই বলার জন্যে যে বড় কিছু না, সমরদার কথা ছেড়ে দিলাম, উনি তো প্রতীক, যেভাবে ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে উনি এই যে কালচারটা, এই যে প্রত্যেকের যে কম্পিটিশনটা করেন, অসাধারণ। আমি ওই কম্পিটিশনটাই আমার কাছে মেন লক্ষ্য।
আপনাকে ছোট কথা বলি, আমি দাবার সঙ্গেও যুক্ত, মানে ধ্যান ধারণাটা তাহলে বুঝতে পারবেন। এখন ধন্যধারণাতে একটা বিরাট টুর্নামেন্ট হচ্ছে, জানেন নিশ্চয়ই, কাগজে পড়ছেন। ভারতবর্ষের টপ টপ প্লেয়াররা খেলছে, বিশ্বের প্রজ্ঞানন্দ রমেশ বাবু, আনন্দ, গুকেশ খেলছে না, ওয়েসলি সো, নয়ম্যান। ইনি জিএনের অর্গানাইজার আমাকে সে বলছে, সঞ্জয় তুমি তো এত দাবা নিয়ে সাচ এ বিগ এনথুজিয়াস্ট, ওয়াই ডোন্ট ইউ কাম। বললাম দেখো ড্যাশ ড্যাশ, আমার মানে তার নামটা বলছি না, আমার না খুব একটা আগ্রহ নেই ম্যাগনাস কার্লসন বা বিশ্বনাথন আনন্দ, আপনি উপমাটা বুঝতে পারবেন, আমি ওই নামগুলো দিয়ে বলছি। আমাদের আগ্রহ নেই। বলছি কী বলছো দাদা, ম্যাগনাস কার্লসন, বিশ্বনাথন আনন্দ, গুকেশ, প্রজ্ঞানন্দ, আগ্রহ নেই? আমার আগ্রহ নেই। এরা হচ্ছে সেই পিরামিডের পিনাকল, যেটা অনেকগুলো ফিল্টার ধরে ধরে ওখানে পৌঁছে গেছে, সেটা আমার লক্ষ্য নয়। আমার হচ্ছে সেই পিরামিডের তলায় যে পোকামাকড় পিঁপড়ে আছে, সেগুলোকে পিরামিডে চড়ানো, এবং সেই যে বেসটা আছে সেটাকে আরও বড় করা, যাতে আরও ম্যাগনাস কার্লসন, আরও আনন্দ স্কোপ পায়। খালি তো দেখলে হবে না, টিভিতে খেলা দেখলে হবে না। ওটা আমি একটা ঘোরতরভাবে বিরোধী, এই টিভিতে ফুটবল খেলা দেখা বা টিভিতে ক্রিকেট দেখা বা টিভিতে খেলা দেখা। কেউ মাঠে নামছে না, সবই ওই হোয়াটসঅ্যাপে বা জিও স্টারে, হটস্টারে টাক করে দেখে নিচ্ছে, ওটিপি মারছে, খেলা দেখতে আরম্ভ করে দিচ্ছে। আমি যেটা চাইছি সেটা হচ্ছে লোকে নামবে। আমি যদিও গান বাজনা সেরকম জানি না, কিন্তু গান বাজনা শুনতে আমি খুব ভালোবাসি, যার জন্য এইটা। এবং আমি প্রত্যেক দিন এইসব সমর্দা যারা ছাত্ররা আছে, এরা সব আমার একটা বিভিন্ন লাইনের গুরু। সমর্দা নয়, ছাত্ররা বেসিক্সগুলো একটা লেভেলে যাওয়ার জন্য এদের কাছে যেতে হবে। ক্রিকেট খেলা শিখতে গেলে তো তেন্ডুলকার বা গাভাস্করের কাছে স্টেট যাবো না, পাড়ার টিমে গিয়ে, পাড়ার কোচের কাছে গিয়ে প্র্যাকটিস করতে হবে, নেট করতে হবে। তো সিমিলারলি তো যে কোনো লাইনের এতগুলো কথা এই জন্যে বলছি বিস্তারিতভাবে, যে আমার ধ্যান ধারণাটা এই সন্ধ্যেটা এনাদের নামে কেন করলাম, বাবা এবং মা শ্যামল কুমার মিত্র এবং নন্দিতা মিত্র, এবং এদের অনুপ্রেরণায় বিশেষ করে ওই যে মহিলা যার ছবি রয়েছে, মানে আমার জীবনে যদি কেউ সরস্বতী থাকে সেটা হচ্ছে উনি। আর কি বলবো, চিত্রগুপ্ত কি যাই হোক, কি বলবো, তাহলে হচ্ছে ইনি। হিসাব রক্ষা, ফাইন্যান্স, ব্যাংকিং ইত্যাদি পড়াশোনা করা। আর এনার কাছ থেকে যা পেয়েছি, এবং আমাকে বলেছিল যারা ভালো, এই ছবিটা যখন তুলছিলাম, এটা ওপরের বারান্দায় তোলা, আমাকে বলেছিল যখন কোনো প্রোগ্রাম হবে না ওই ছবিটা লাগবি, বলেছিলাম ছবিটা তোলার সময়, এবং মারা যাবার মনে হয় 6-7 মাস আগে, ওই ছবিটা রাখবি, আমি কিন্তু নজর করব কে আসছে না আসছে, দেখবো। কিন্তু ওই ছবিটা তোলার সময় তো হাসিটা দিল, ক্লিক করলাম, ক্যাননের ডিজিটাল ক্যামেরা, তখন সবাই ডিজিটাল ক্যামেরা বেরিয়েছে ক্যাননের। তো যাই হোক, ওয়াট দ্য প্রোগ্রাম, অনেক কিছুই বলবো। আর যারা আজকে গাইবে বাজাবে তাদের তো কোনো পরিচয় দেওয়ার দরকার নেই, সবাই সবাইকে চেনে, তো যে যার নিজের পরিচয়ই দেবে। তো আজকের সন্ধ্যাটা শুরু হবে আমাদের নবাগতকে দিয়ে। এখানে প্রচুর তাকিয়া রাখা আছে, আপনার যদি ইচ্ছে করে নিচে এসেও বসতে পারেন। আমি কিন্তু নিচে বসে আমি খুব আরাম পাই। সমর্থা যখন আমার কাছে আসে, আমরা জিম ম্যাটিংয়ের উপরে বসি, জিমনাসিয়ামে যে ম্যাটিং থাকে, আমি আর সমর্থা ওখানে বসে আমরা শুনি। তো আপনার যদি আগ্রহ থাকে কিছু, নিচেও আসতে পারেন, আমার কাছে আরও গদি আছে, মানে বসার জায়গাটা আরও সফট করার জন্য, যদি বলেন সেগুলো আরও আনিয়ে দিতে পারি। তো যাই হোক, এই বলে আমি এবার সমর্দাকে দিই, কিছু বলুন সমর্দা, তারপর বাকিটা উইল ক্যারি অন। 5:41 সুস্বাগতম আবার সকলকে। শুভ সন্ধ্যা। উপস্থিত সকলকে অনেক ধন্যবাদ জানাই, তারা নিজেদের কাজকর্ম ছেড়ে একটা সঙ্গীতের জন্য তারা উপস্থিত হয়েছেন। আরও লোক আসবে আশা করছি, এখনো এসে পৌঁছয়নি। যাই হোক, গাইয়ে বাজিয়ে বাচ্চাবেলায় প্রচুর ট্যালেন্ট দেখা যায় বাচ্চাদের। এই সময় প্রচুর ছেলেমেয়ের, এত ট্যালেন্টেড ছেলেমেয়ে দেখতে পাচ্ছি আমরা, কিন্তু ট্যালেন্টকে এগিয়ে নিয়ে যাবে ভালো গুরু। ধীরে 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 সেই ট্যালেন্টকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু ট্যালেন্টকে এগিয়ে নিয়ে গেলেও হবে না, তার স্টেজ চাই। যদি সেই ট্যালেন্ট অনেক স্টেজ না পায়, তাহলে তাকে কেউ কোনো দিন চিনবে না। আবার স্টেজের পরেও একটা আছে, সেটা হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রেস মিডিয়া, এইগুলো। তো স্টেপ বাই স্টেপ
ট্যালেন্ট থাকলেই সে যে বড় হবে তা না, তাকে প্রমোটও করতে হবে। তো সেই জন্য আমরা যেরকম ট্যালেন্ট সার্চ করি, করে সঙ্গীত পিয়াসির থেকে 4 দিন ধরে বিভিন্ন গান, নাচ, ইনস্ট্রুমেন্ট, ভোকাল, ট্যালেন্ট সার্চ করে বার করে নিয়ে আসি, কিন্তু তাদেরকে স্টেজ দেওয়া হয়। এই স্টেজের ব্যবস্থার যদি কিছু লোক সাথে না থাকে তাহলে তারা কিন্তু স্টেজ পাবে না। তো সেই রকমই একজন আমার এই ভাই সঞ্জয় মিত্র, এরকম একটা সহযোগিতা না পেলে আজকেও যে অনুষ্ঠান হচ্ছে, ও যদি এরকম চিন্তাভাবনা না থাকতো, ও যদি এই সহযোগিতাটা না করতো, তাহলে সবার কাছে এই ছেলে মেয়েগুলো পৌঁছনো সম্ভব হতো না। আজকে আমরা যেভাবে বড় করে করি, অনেক লোকের উত্তম মঞ্চেও জায়গা দেওয়া যাচ্ছে না, সেটা এদের অবদান এতটাই। প্রোগ্রাম তো যে কেউ করতে পারে, কিন্তু ক্যাপাসিটি কই। তো সেই জন্য এরম 2-4 জন 5 জন মানুষ যারা থাকেন, প্রত্যেকের সাথেই হয়তো কেউ না কেউ আছেন, তারা আছেন বলেই কিন্তু আজকে মিউজিকটা এই দুরবস্থার মধ্য থেকেও মিউজিকটা বেঁচে আছে, এবং মিউজিকটা বেঁচে থাকবে। যতই মানুষের সমস্যা থাক, যেভাবেই মানুষ চলুক না কেন, মিউজিক আগেও ছিল, আজও আছে, আগামী দিনও থাকবে, হয়তো কিছু পরিবর্তন হবে। তো যাই হোক, আজকে এই চেষ্টাটা আমি ওকে ধন্যবাদ আমি দেব না, তার কারণ ও তো আমরা একই তো, ওই যে একই বৃন্তে দুটো কুসুম যেরকম আছে, সেই রকমই আমাদের যারাই আমাদের সাথে আছে তারা নিজেরাও বলতে পারে আমারই সঙ্গীত পিয়াসী, এবং সে যাই করুক না কেন সব সঙ্গীত পিয়াসী। আমিও একজন সঙ্গীত পিয়াসীর, সঞ্জয়ও একজন সঙ্গীত পিয়াসীর, আরও 2-5 জন যারা আমার সাথে আছেন তারাও সঙ্গীত পিয়াসীর। তো প্রত্যেকেই বলতে পারে এটা আমার। এবং যারা অডিয়েন্স আজকে বা আমাদের উত্তম মঞ্চে যেখানেই হোক না কেন, প্রত্যেকেই বলতে পারে, কিন্তু সকলে মিলে আমার ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিয়েছে, তুমি এটা পালন করো। তো আমি সেই সকলের আবদার আমি সামলে যাচ্ছি। আগামী দিনে আশা করছি আরও ভালো করে আমরা করব, কিন্তু যেরকম সহযোগিতা 2-4 জনের কাছ থেকে পাই, এরকম যদি এটা 10 জনের কাছ থেকে হতো, তাহলে হয়তো আরও আমরা অনেক অনেক দূরে এগিয়ে যেতাম। আর আপনারা হয়তো সকলেই জানেন যে আমাদের একটা বালানন্দ ব্রহ্মচারী হসপিটালের সাথে আমরা একটা কর্মকাণ্ড করেছি। সেটা হচ্ছে যে যদি কোনো মিউজিশিয়ানের কোনো রকম অসুবিধে থাকে শারীরিক, তাহলে বালানন্দ ব্রহ্মচারীতে তার একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করা যেতে পারে। তো যাই হোক, এইসবগুলো আমাদের চলছে, কেউ একা না, আমরা সকলে একসাথে বলেই এটা সম্ভব হচ্ছে, তা নাহলে হয়তো এটা সম্ভব হতো না। আর আজকের গান বাজনার যারাই স্টেজে বসবেন তারা প্রত্যেকেই সঙ্গীত পিয়াসীর, যারা এদিকে সামনে বসবেন স্টেজের উল্টো দিকে তারাও সঙ্গীত পিয়াসীর। আমিও আজকে স্টেজে সুযোগ পাইনি, কিন্তু আমি ওই জন্য সামনে বসে সঙ্গীত পিয়াসীর মানুষ হিসেবে সামনে বসে থাকব। আর এটা মাঝে মাঝে হবে, হয়তো নানান ধরনের হবে। আমাদের একটা এত সুন্দর জায়গা, এটা দেখে আমার এত পছন্দ হয়েছিল, যেখানে মাঝে মাঝেই আমরা করতে পারি এরকম একটা ইচ্ছে রইল। তারপরে দেখা যাক আগামী দিনে কিভাবে মানে আমরা করতে পারি। তো আমাদের মিউজিক ফিল্ডের 2 জন গত হয়েছেন গত 2 দিন আগে। তো তাদের জন্য একজন হচ্ছে তবলা মেকার, আমরা যেহেতু তবলা নিয়ে কাজ করি, সে গত হয়েছে। ওর নামটা কি জানো? প্রভাস। খুব ভালো তবলা তৈরি করতে, 2-3 দিন আগেই ও গত হয়েছে। আরেকজন রেডিও স্টাফ আর্টিস্ট ছিলেন, গত রবিবারের আগের রবিবারে আমরা 2 জন একসাথে বাজিয়েছিলাম, মানে ও আগে বাজিয়েছিল আমি পরে বাজিয়েছিলাম। ও গত পরশুদিন চলে গেছে। ওর
আগামী উইকে আমার বাড়িতে আসার প্ল্যান ছিল, কিন্তু এখনো দু একজন, আমি নাম বলবো না, খুব কষ্টের মধ্যে দিয়ে আছে, কি হবে আমি জানি না। তা আমি যারা চলে গেছেন তাদের উদ্দেশ্যে আমরা সকলে মিলে কামনা করি, তার আত্মার শান্তি কামনা করি। উঠে দাঁড়িয়ে চেয়ারে আওয়াজ করে কোনো প্রয়োজন নেই, সবাই মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যারা তারা যেখানেই থাকুন না কেন ভালো থাকুন। আর এবার আমি আবার সঞ্চালনার কাজটা আমি সঞ্জয় মিত্রকে দিয়েছি। ও ও অনেক কিছু দিক আছে, এটাও একটা দিক, আজকে ও সেটাও প্রমাণ করবে। আমি ওখানে নাম্বার দেবো, একটা কাগজ নিয়ে এসেছি, সঞ্জয় বলাতে কত পাচ্ছে, ও তবলায় কত পাচ্ছে, এগুলো আমি সব রেকর্ড করছি, আমি সঞ্জয়ের হাতে দিচ্ছি। ও পরপর পরপর যা আছে বলে দেবে। ধন্যবাদ সমরদা। নবাগত বাবু, শোনা চলে এসো, শুরু করো।